ভালো করে হাসি দিন। দিন দিন আজ আমি আমাকে। চলে এসেছি মামা বাড়ির মাঠে, বেতো শাক তুলছি। আর মামা এখানে এবছর পেঁয়াজ চাষ করেছে। দুই ভাই বোনে এখন গল্প করতে করতে পেঁয়াজকলি তুলতে ব্যস্ত, আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। ও শাশুড়ি মা, এবার একটু হাসি মুখখানা দেখি না। কেন আমার হাসি মুখ দেখে আর কি হবে? সবাই দেখবে তো আপনি কি তুলছেন। পেঁয়াজ কলি আমি একদম খেতে পারি না। এখন এই ভাজছে, মানে সব রকম সে পালং শাক দিয়ে আর দিয়ে ভাজে, তো খেতে ভালো লাগে। আমাদের গ্রামে থাকার এটাই একটা বড় অ্যাডভান্টেজ যে আমরা প্রায়শই এরকম মাঠের ফ্রেশ শাকসবজি খেতে পাই। মেয়ের বাড়িতেই গেছে, মেয়ের বাড়িতে নিয়ে আমার মনে হচ্ছে মেয়ের বাড়ি গেছে। হ্যাঁ মেয়ের বাড়ি গেছে তো, বলছে তো। শুধু বেতো শাক আর পেঁয়াজকলিই নয়, আমরা মাঠ থেকে এখন অনেক কিছু জিনিস তুলেছি। দেখো আমাদের বাজারের ব্যাগ ভর্তি হয়ে গেছে। কোথায় আছে? ওই যে মামার কাছে। মামার কাছে মামা তুলেছে অনেক। ওই হলি হয়ে যাবে সাইডে। শিয়ালে এমন অত্যাচার করতে পারে। এখানে শেয়াল? ওরে বাপ রে, আমি বাবা। মাঠে ছিঁচতে গেছি, একটা দল বেরিয়ে আর এমন চেঁচাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শিয়াল শিয়াল সব জায়গা। সে আগে তো আপনারা শিয়াল বাচ্চা পুষতেন গো। সে মামা একবার পুষেছিল, আমি গল্প করে। বসে নেই, বুঝছে না সে তো আলা সেই ছেলেবেলা সত্যি আমি খুব লাকি যে আমি এরকম একটা গ্রামে জন্মেছি। ও, আর গ্রামে জন্মানোর সুবাদে এরকম ইঞ্জেকশন নিতে হয়েছিল। সুন্দর সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের দেখা পাই। সেই দীপালি মানা করছে ওই ধরিনি রে, কামড়ে দেবে রে, কামড়ে দেবে রে, শোনে নি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এর যে কি মহিমা। তোমার যতই মন খারাপ থাকুক, এক নিমেষে সব দুঃখ কোথায় উধাও হয়ে যাবে। আমি সবাইকে দেখাবো দু ভাই বোনে কেমন বাচ্চাদের মতো জমিতে শাক পাতা তুলতে এসেছে। আর এই যে হলুদ পাখি, এর প্রেমে পড়েনি এমন মানুষ কি আছে? আর এই সর্ষে ক্ষেত দেখলেই শুধু একটা দৃশ্যর কথাই মনে পড়ে যায়, আমি কবে সর্ষে ফুল সেই লাগবে জানো? রাজ আর সিমরনের। তোমাদেরও কি তাই? হ্যাঁ, আগের দিন আমাদের আবার সংক্রান্তি দিনে লাগে। মামারা লাগাবে আর আমরা খাবো। মামারা মামা কষ্ট করে লাগাবে, কিনে বীজ কিনে। মাঠে তো সব আলু বাড়ির ধারে ধারে না, সব পালন দিয়েছে তো। হ্যাঁ। আমি এখান থেকে খাইনি। ও, এখান থেকে খাইনি বলতে গেলে ছাই হয়ে গেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ। আর ছাই হয়ে গেছে বলে এখান থেকে খাইনি, আবার বুনি খেয়েছে। আচ্ছা, বুনি খেয়ে এখানে হলে পরে খাবো। একদম ছোট্ট, এখন ওগুলো হতে দেরি আছে। হ্যাঁ, আর এত হয়েছে যে 4-5টা ঝাড় নিয়ে আলু বাড়ির ধারে সার পেয়েছে বেশি তো। হ্যাঁ, কি অবস্থা! হ্যাঁ, এই যখন ছিঁচতে যাই 5 টাকা বলে নিয়ে যাও না, কে খাবে অত? ওই তো বলছি, আপনি পয়সা দিয়ে বীজ কিনবেন, কষ্ট করে চাষ করবেন, আর বড় হলে আমরা খেয়ে যাবো এসে। কটা খাও? সব খাই, এবারে তাই সব খাই। নালে আসা হয় নাকি? এই হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা। তুমি নিজে লাগাচ্ছ, চাষ করছো, কিন্তু অন্যজন কেউ এলে তোমাকে দুহাত ভরে উজাড় করে দেবে, এতটুকুও কার্পণ্য করবে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে পরের জন্মে কোথায় জন্মাতে চাই, তাকে আমি একটাই উত্তর দেব, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। দেখি মামার আর একবার সুন্দর করে হাসি মুখখানা। দেখা খাও, মুখা ফটো তুলছে।